এবারের আইপিএলে একটা সময় মুম্বাই সকলের নিচে ছিল। বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে জিতে লিগ তালিকার শীর্ষে উঠে এলো তারা। প্রথম 5টি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছিল মুম্বাই। পরের 6টি ম্যাচের 6টিতে জিতে লিগ তালিকার শীর্ষে উঠে এলো তারা। এই জয়ে নিজেদের একটি গৌরব ধরে রাখল মুম্বাই। আইপিএলে এই নিয়ে 17বার প্রতিপক্ষকে 200-রও বেশি রানের লক্ষ্য দিয়ে সবকটিতে জিতল মুম্বাই। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে মুম্বাই 217 রান তুলেছিল। টস জিতে তাদের ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন মিলে 116 রানের জুটি করেছিলেন। তাদের তৈরি করা জমিতে রানের ইমারত গড়েন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডে। রাজস্থানের ইনিংস শেষ হয় 117 রানে। বৃহস্পতিবার 100 রানে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসে। 11 ম্যাচের মধ্যে 8টিতে হেরে এইবারের আইপিএল থেকে বিদায় নিল রাজস্থান। আগের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে 210 রানের লক্ষ্য তাড়ায় 25 বল হাতে রেখে 8 উইকেটে জেতা রাজস্থান এবার মুম্বাইয়ের সামনে দাঁড়াতেই পারল না। ওই ম্যাচে 11 ছক্কায় 38 বলে 101 রানের ইনিংস খেলা সূর্যবংশী এবার 2 বল খেলে পাননি রানের দেখা। প্রথম ওভারে পেসার দীপক চাহারের ফুল লেন্থ বলে মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন টি-20 ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে এবারের আইপিএল থেকে বিদায় নিল রাজস্থান রয়্যালস। সুযোগ থাকলেও প্রথম 4-এ ওঠার সম্ভাবনা কম সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের। তবে এখনও তাদের আশা ফুরায়নি। বৃহস্পতিবার মুম্বাইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট এবং করণ শর্মা নিলেন 3টি করে উইকেট। বুমরা নেন 2টি উইকেট। 1টি করে উইকেট নেন দীপক চাহাল এবং হার্দিক পান্ডে। গোটা মুম্বাই দল ফর্মে ফিরে এসেছে। এবারের আইপিএলের শুরুটা ভালো না হলেও ফর্মে ফেরা মুম্বাই চিন্তায় ফেলে দিয়েছে অন্য সব দলকেই।